আজকে আমরা পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে একটি অন্তরক সমীকরণ সমাধান করব। একটা প্রশ্ন দেওয়া আছে, পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে সমাধান করো ডি স্কোয়ার প্লাস 4 ইন্টু ওয়াই সমান সমান 4 10 টু এক্স। এটা সমাধান করতে হবে। প্রথমে আমরা লিখব দেওয়া আছে, ইকুয়েশনটা পুরোটাকে আমরা তুলে নেব। এবার লিখব সম্পূরক ফাংশনের জন্য এই টোটালটাকে কি ধরবো, আমরা 0 ধরে নেব। ডি স্কোয়ার প্লাস 4 ওয়াই ইজ ইকুয়াল টু 0। আর সাইড নোটে লিখে নেব ডি টু ইকুইভ্যালেন্ট ডি টু ডিএক্স টু কমা ডি ইকুইভ্যালেন্ট ডি ডিএক্সকে অন্তরীকরণ প্রক্রিয়ক বলা হয়। এবার কি করব, ভিতরে ওয়াই দ্বারা গুণ করব, ডি স্কোয়ার ওয়াই প্লাস 4 ওয়াই ইজ ইকুয়াল টু 0। এবার একে 1 নং সমীকরণ দেব। এবার লিখব, মনে করি 1 নং এর একটি সম্ভাব্য সমাধান y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx। তাহলে আমরা পাই যে এই ইকুয়েশনটাকে আমরা কি করব, y এর বদলে ই টু দি পাওয়ার mx বসাবো। তাহলে বসিয়ে দেই ডি স্কোয়ার ওয়াই এর বদলে ই টু দি পাওয়ার mx প্লাস 4 ওয়াই এর বদলে ই টু দি পাওয়ার mx। এবার এখানে একে দুইবার অন্তরীকরণ করতে হবে, আর এখানে যেহেতু কিছু নাই, ডি নাই, তাহলে এটা অন্তরীকরণ করতে হবে না। এবার আমরা জানি ডি টু দি পাওয়ার এন ডিএক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার mx। একে যতবারই অন্তরীকরণ করব এম টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার mx হয়ে যাবে। যদি একবার অন্তরীকরণ করি এম ই টু দি পাওয়ার mx, দুইবার অন্তরীকরণ করলে এম স্কোয়ার ই টু দি পাওয়ার mx হয়ে যায়। এবার এই সূত্রটা আমরা বসিয়ে দিই। তাহলে যেহেতু দুইবার অন্তরীকরণ এম স্কোয়ার ই টু দি পাওয়ার mx প্লাস 4 ই টু দি পাওয়ার mx ইজ ইকুয়াল টু 0। এবার উভয় পক্ষ থেকে ই টু দি পাওয়ার mx ভাগ করে দেব, তাহলে থাকে এম স্কোয়ার প্লাস 4। আর সাইড নোটে লিখব ই টু দি পাওয়ার mx দ্বারা ভাগ করে। এবার এই 4টা ওই পাশে পাঠিয়ে দিই, এম স্কোয়ার ইজ ইকুয়াল টু -4। তাহলে এম স্কোয়ার ইজ ইকুয়াল টু, আর -1 মানে কি আই স্কোয়ার, তাহলে 4 আই স্কোয়ার হয়ে যাবে। তাহলে এম এর মান আমরা কত পাচ্ছি, প্লাস মাইনাস 2i, মানে জটিল সংখ্যা। যেহেতু এম এর মান দুইটা জটিল সংখ্যা আসছে, তাহলে লিখব এম ইজ ইকুয়াল টু প্লাস 2i মাইনাস 2i। এবার লিখব ওয়াই সি ইজ ইকুয়াল টু c1 ই টু দি পাওয়ার m1x প্লাস c2 ই টু দি পাওয়ার m2x। তাহলে ওয়াই সি ইজ ইকুয়াল টু c1 ই টু দি পাওয়ার m1 এর মান কি 2ix প্লাস c2 ই টু দি পাওয়ার মাইনাস 2ix, এটা আমরা পাই। তাহলে এবার এখানে আমরা ই টু দি পাওয়ার 2ix, এখানে কোচের সূত্র প্রয়োগ, অয়লারের সূত্র প্রয়োগ করব, c1 cos 2x প্লাস i sin 2x প্লাস এখানেও অয়লারের সূত্র প্রয়োগ করব, cos 2x মাইনাস i sin 2x। এবার ভিতরে আমরা গুণ করব, c1 cos 2x প্লাস c1 i sin 2x প্লাস c2 cos 2x মাইনাস c2 i sin 2x, এটা পাওয়া যায়। এবার কসগুলোকে আমরা এক পাশে রাখবো আর সাইনগুলোকে আরেক পাশে রাখবো। এবার এখানে কমন যায় c1 প্লাস c2, আর cos 2x কমন গেলে এটা থাকে, আর এখানে কমন যায় কত, i sin 2x থাকে c1 মাইনাস c2, এটা পাওয়া যায়। এবার আমরা কি করব, এখানে লিখব এই c1 প্লাস c2 এর বদলে a বসাবো, আর i c1 মাইনাস c2 এর বদলে আমরা b বসাবো। এবং সাইড নোটে লিখে নেব, যেখানে a ইজ ইকুয়াল টু c1 প্লাস c2 এবং b ইজ ইকুয়াল টু i c1 মাইনাস c2। তাহলে yc ইজ ইকুয়াল টু a y1 প্লাস b y2। এখানে এই যে cos 2x এর বদলে আমরা y1 বসাবো, আর sin 2x এর বদলে y2 বসাবো। তাহলে লিখব, যেখানে y1 ইজ ইকুয়াল টু cos 2x এবং y2 ইজ ইকুয়াল টু sin 2x, এটা আমরা পেয়ে গেলাম। এবার লিখব, এখানে y1 x এবং y2 অফ x এর রণস্কিয়ান হলো w অফ x ইজ ইকুয়াল টু, এখানে নির্ণায়ক চিহ্ন দিয়ে y1 y2 y1 প্রাইম y2 প্রাইম, মানে y1কে অন্তরীকরণ করতে হবে, y2কে অন্তরীকরণ করতে হবে। মানটা বসিয়ে দিই, y1 এর মান cos 2x আর y2 এর মান sin 2x। cos 2x কে অন্তরীকরণ করলে -2 sin 2x, আর sin 2x কে অন্তরীকরণ করলে 2 cos 2x হয়ে যায়। এবার আর গুণন করি, cos 2x ইন্টু 2 cos 2x, তাহলে আসে 2 cos স্কোয়ার 2x প্লাস, আর এখানে একটা সূত্রের মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 2 sin স্কোয়ার 2x। এবার এখানে 2 কমন যায়, তাহলে cos স্কোয়ার 2x প্লাস sin স্কোয়ার 2x, এটা পাওয়া যায়। এবার আমরা জানি cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা মানে কি 1, তাহলে 2 ইন্টু 1, তাহলে w অফ x এর মান কত 2, এটা পাওয়া যায়।
তাহলে সুতরাং সাধারণ সমাধান y is equal to u of x y1 plus v of x y2, যেখানে u of x is equal to minus integration of y2 w of x into g of x dx। এখন সমীকরণটা তো আমরা এটা জানি, এখানে g of x এর মান হলো 4 tan 2x এই অংশটার মান, আর y2 এর মান sin 2x, আর w of x এর মান 2, এটা পাওয়া গেল। এবার মানটা বসিয়ে দিই, u of x is equal to minus সমাকলন বা ইন্টিগ্রেশন অফ sin 2x ভাগ 2 into 4 tan 2x, মানটা বসিয়ে দিলাম। এবার কাটাকাটি যায়, 2 2 4 sin 2x into 2 tan 2x, এটা পাওয়া যায়। এবার এখানে 2টা যেহেতু ধ্রুবক এজন্য বাইরে এসে পড়বে, minus 2 sin 2x into tan 2x, এটা পাওয়া গেল। তাহলে u of x is equal to এত পাওয়া গেল। এবার tan থিটা সমান আমরা কি জানি, sin থিটা বা cos থিটা, যেহেতু 2x আছে থিটার বদলে 2x হয়ে যাবে। তাহলে কত পাচ্ছি, sin 2 থিটা আর sin 2 থিটা কত হয়ে যায়, sin স্কয়ার 2x, এখানে থিটার বদলে x আছে, এটা পাওয়া গেল। এবার এই sin স্কয়ার 2x এর বদলে একটা সূত্র বসাবো, 1 মাইনাস cos স্কয়ার 2x আর ভাগ cos 2x। এবার একে আংশিক ভগ্নাংশ আকারে লিখব, 1 ভাগ cos 2x মাইনাস cos স্কয়ার 2x ভাগ cos 2x, তাহলে মাইনাস 2 আর 1 ভাগ cos 2x sec 2x মাইনাস, আর cos 2x কাটা গেলে cos 2x থাকে। তাহলে u of x is equal to এখানে হবে 2 is equal to, আর এখানে যেহেতু cos sec 2x, তাহলে এটা যদি উল্টে দিই 1 ভাগ cos, আর এখানে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে আসে cos 2x মাইনাস sec 2x, এটা ঘুরিয়ে লিখলাম আর মাইনাস কমন নিলাম। এবার এটা পাওয়া গেল। এবার প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে যদি সমাকলন করি, 2 ইন্টিগ্রেশন অফ cos 2x মাইনাস 2 সমাকলন চিহ্ন দিয়ে sec 2x dx যদি করি, তাহলে কত পাওয়া যায়, 2 ইন্টু, আর যদি cos 2xকে যদি আমরা সমাকলন করি sin 2x ভাগ 2 মাইনাস আর এই 2 ইন্টু, আর sec 2xকে যদি আমরা সমাকলন করি ln sec 2x প্লাস 4 2x ভাগ 2 আর শেষে একটা ধ্রুবক c1। এবার এখানে 2 আর 2 কাটা যায়, তাকে sin 2x মাইনাস ln sec 2x প্লাস tan 2x আর প্লাস c1, এবং v of x is equal to সমাকলন y1 w of x into g of x dx। এবার এই সমীকরণটাতে আমরা জানি এটা, এখানে g of x এর মান হলো 4 tan x, আর y1 এর মান cos 2x, আর w of x এর মান কত 2, এটা আমরা জানি। এবার আমরা মানটা বসিয়ে দিই, এই যে এখানে y1 এর মান cos 2x আর w of x এর মান 2 ইন্টু, আর g of x এর মান কত 4 tan 2x। এবার এখানে 2 2 4 কাটাকাটি গেল, cos 2x ইন্টু 2 tan 2x dx, এত পাওয়া গেল। এবার মানটা বসিয়ে দিই, এখানে 2 ধ্রুবক, তাহলে 2টা বাইরে এসে পড়লো, সমাকলন cos 2x ইন্টু tan 2x। এবার tan আমরা জানি কি, sin 2 থিটা ভাগ cos 2 থিটা, যেহেতু থিটার বদলে x আছে। এবার এখানে cos 2x cos 2x কাটাকাটি যায়, তাহলে থাকে sin 2x। তাহলে এবার যদি sin 2xকে আমরা সমাকলন করি কত পাওয়া যায়, মাইনাস cos 2x ভাগ 2 প্লাস শেষে একটা ধ্রুবক c2। এবার এখানে 2 2 কাটা যায়, মাইনাস cos 2x প্লাস c2। তাহলে লিখব, সুতরাং সাধারণ সমাধান y is equal to u of x y1 plus v of x y2, মানটা বসিয়ে দিই, y is equal to, আর u of x এর মান আমরা কত পেয়েছিলাম, sin 2x মাইনাস ln sec 2x প্লাস tan 2x প্লাস c1, আর y1 এর মান cos 2x প্লাস, আর v of x এর মান মাইনাস cos 2x প্লাস c2, আর y2 এর মান sin 2x। তাহলে এটাই হলো পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে একটি অন্তরক সমীকরণের সমাধান।